হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি চট্টগ্রামের বিখ্যাত পারভি হসপিটালে। এটা একটা প্রাইভেট হসপিটাল আর এটা কাতালগঞ্জে অবস্থিত। আর চট্টগ্রামের যে কয়েকটা ভালো হসপিটাল আছে তার মধ্যে পারভিও একটি। আমি আমার আপুকে দেখতে যাচ্ছি, কিন্তু আমার পাশে ফ্ল্যাটে থাকে। তো ওনার জ্বর হয়েছে, এই জন্য উনি কয়েকদিন ধরে ভর্তি আছে। কয়েকদিন আগেও আমি দেখতে এসেছিলাম, তো আজকে আবার দেখতে এসেছি। এটা হচ্ছে মেইন ওয়েটিং রুম, আর সামনে আছে কয়েকটা ফার্মেসি, আর সামনের দিকে হচ্ছে রিসিপশন, আর নিচতলায় 4টা লিফট আছে। সামনের দিকে 2টা আর ভিতরের দিকে 2টা আছে। এই পাশে আরো 2টা লিফট আছে। এই পাশে সবাই ওয়েট করে বিভিন্ন রিপোর্টের জন্য বা ডক্টর দেখানোর জন্য। তবে সামনে 2টা লিফট ইউজ করা হয় কয়েকটা ফ্লোরের জন্য, আর আর পিছনের 2টা লিফট ইউজ করা হয় অন্য ফ্লোরের জন্য, কারণ অনেক মানুষ থাকে। এই জন্যে একটা লিফট ইউজ করতে গেলে হয় কি অনেক ঝামেলা। আমি সামনে গিয়ে লিফটে উঠবো, লিফটের জন্য ওয়েট করতেছি। এই জায়গাটাতে সবাই ওয়েট করে। আমার বাম দিকে আছে কয়েকটা ফার্মেসি। এটা তো বিশাল হসপিটাল, এই জন্যে কিছু লোক এইদিকে বসে রিপোর্ট নেওয়ার জন্য, কিছু ওই পাশে বসে। আর এখানে সবসময় ক্লিনিং করার জন্য অলওয়েজ এরকম মুছতেই থাকে, কারণ যেহেতু এখানে যেখানে বেশি মানুষজনের সমাগম সেখানে তো একটু আসলে ধুলাবালি বেশি হবেই। এই জন্য কন্টিনিউয়াসলি এরকম ওনারা ক্লিন করতেই থাকে। তবে বর্তমান সময়ে চট্টগ্রামের যে কয়টা প্রাইভেট হসপিটাল আছে, এখানে তো আমাদের প্রচুর রিলেটিভসরা আসে, যারা সার্ভিস নিয়ে যায়, তারা বলে বর্তমানে নাকি এটা একদম বেস্ট পজিশানে আছে। কারণ যত অত্যাধুনিক যন্ত্রপাতি, ইসিজি, বিশেষজ্ঞ ডক্টর সবাই এখানে বসে। এই জন্য আপনি একটা ক্লিনিকে আসলে মোটামুটি সব ধরনের বিশেষজ্ঞ পেয়ে যাবেন, এবং ওদের যে রুম সার্ভিস খুবই ভালো, মান খুবই ভালো। তার সবসময় দক্ষ নার্স দিয়ে ওনারা ইঞ্জেকশন দেয়, মেডিসিন পুশ করে। যাক দিয়ে আমি চলে এসছি এখন 11 তলায়। আমার আপু 11 তলাতেই আছে। সামনের জায়গাটাকে বলে নার্স স্টেশন। এখানে আসলে নার্সরা বসে থাকে, কে কোন রুমে আছে লিস্টটা ওনাদের কাছে, বা কোনো ইনফরমেশন লাগলে, হেল্প লাগলে ওনাদের কাছ থেকে নেওয়া যায়। আর আপু আছে 1109 নম্বর রুমে। তো আমি সব মর্নিং তো একটু নখ দিব, অলরেডি উঠে গিয়েছে, তাও একটু নখ দিয়ে ঢুকবো রুমে। তারপর রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রুম। আসলে এইদিকে আপু শুয়ে আছে, এই জন্য ভিডিওটা করছেন। এটা একটা এক্সট্রা বেড, এখানে চাইলে একজন থাকতে পারে। তারপর আমি যেখানে আছি এখানে একটা বড় সোফা আছে, চাইলে এখানেও একজন শুতে পারে। আর পাশে একটা ক্যাবিনেট আছে, ছোট্ট একটা ফ্রিজ, ওভেন, টিভি, ড্রেসিং